হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। আজ শুনবেন বিশেষ করে উৎপন্ন একাদশীর মাহাত্ম্য এই হরিকথা চ্যানেলের মাধ্যমে। অন্যান্য সময় সবসময় যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করতেন প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে, কিন্তু আজকে অর্জুন প্রশ্ন করছেন কৃষ্ণকে, হে প্রভু, অগ্রহায়ণ মাসের অত্যন্ত পুণ্যদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন একাদশী বলা হয়? আচ্ছা, এই একাদশী দেবতাদের বা এত কেন প্রিয় হলো? আর ইনি সবচেয়ে পবিত্র এবং শ্রেষ্ঠ ব্রত কেন মানবের জন্য? আমি অত্যন্ত আগ্রহী, দয়া করে এর মহিমা আপনি আমাকে বলুন। ভগবান বললেন, হে অর্জুন, শোনো। পূর্ব সত্যযুগে মূঢ় নামক এক দানব ছিল। তিনি অত্যন্ত পরাক্রমশালী এবং দেবতারা যতবার তার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে ততবার পরাস্ত হয়। দেবতাদেরকে স্বয়ং তিনি এই স্বর্গ থেকে পরাস্ত করে বিতাড়িত করে তিনি স্বর্গে তার সমস্ত অনুচরদেরকে দিয়ে দিকপালগণ সমস্ত কার্য তিনি পরিচালনা করতেন, যেমন হিরণ্যকশ্যপ করতেন। তখন দেবতারা তারা মর্ত্যলোকে ঘুরে বেড়াচ্ছেন। এক সময় তারা অত্যন্ত দুঃখিত হয়ে মহাদেবের কাছে যান। মহাদেবের কাছে গিয়ে তাদের সমস্ত দুঃখ বলেন যে এই মূঢ় দানব অত্যন্ত ক্ষমতাবান, তার কার্যকলাপেই আমরা যাব কোথায়? এই কথা শুনে মহাদেব বললেন, শোনো, যদি যেতে হয় তোমরা ভগবান বিষ্ণুর কাছে যাও। আমরা জানি দ্রৌপদী যখন ভীষণ বিপদে পড়লেন হস্তিনাপুরে, তখন তিনি আর কারোর কাছে না গিয়ে সবার কাছে গেছিলেন। দ্রোণাচার্য, ভীষ্ম, কৃপাচার্য, কার কাছে জানি পরে কৃষ্ণকে ডেকেছিলেন। কিন্তু উত্তরা কি করলেন? অভিমানের স্ত্রী যখন গর্ভে পরীক্ষিত মারছিল, যখন ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন অশ্বত্থামা, তিনি কারোর কাছে না গিয়ে শুধু কৃষ্ণের কাছেই গেছিলেন। তো দেবতাদের এই দুঃখ থেকে স্বয়ং মহাদেব বললেন, তুমি যাও ভগবানের কাছে শরণাপন্ন হও, তিনি তোমাদের এই সমস্যার সমাধান করবেন। এবং দেবতারা যখন ভগবানের কাছে যান এবং তাদের দুঃখের কথা শ্রবণ করেন, দুঃখ শুনে ভগবান এই দেবদ্রোহী এই দানবের কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হন এবং তিনি কয়েকটা প্রশ্ন করলেন, কে এই দানব? তার শক্তিশালী, কত সে শক্তিশালী? তার কার্যকলাপ বা কেমন? তার ব্যবহার কেমন? সে কত পরাক্রমশালী? তার এত তেজ বা কেমন? এই সমস্ত, এবং তার দেখতে বা সে কেমন? এই সমস্ত প্রশ্ন যখন করেন দেবতারা, তার বিষয়ে যখন বর্ণনা করলেন, ভগবান বললেন, ঠিক আছে, চলো। এবং তখন এই মূঢ় রকম দানব তিনি চন্দ্রাবতী বলে এক সুন্দর নগরে বাস করতেন। যখন তিনি দেখলেন দেবতা এবং বিষ্ণুকে, আগে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন এবং তিনি অত্যন্ত জোর শব্দ করে সবাইকে বলে যুদ্ধে ঘোষণা করে তিনি যুদ্ধে লিপ্ত হলেন। কিন্তু এমন যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধে দেবতারা তো টেকলই না, তারা পালিয়ে গেল। এমনকি ভগবান বিষ্ণুকে যুদ্ধ করতে হতে শুধু একাই থাকলেন, দেবতারা পালিয়ে গেল। তখন ভগবান তার সুদর্শন চক্র দিয়ে সমস্ত অসুর সৈন্যদেরকে নিধন করলেন। আর তখন মূঢ় নামক দানব এবং ভগবান বিষ্ণু একে থাকলেন। ভগবান বললে, আরে দানব, দেখ আমার বাহুর কত শক্তি পরাক্রম, বলে তারা যুদ্ধে লিপ্ত হলেন। প্রচণ্ড যুদ্ধ হলো। যুদ্ধ হয়ে শেষ পর্যন্ত ভগবান দেখছে একে তো পরাস্ত করা খুব দুর্দমনীয়, পরাস্ত করতে পারলেন না। তখন ভগবান বদ্রিক আশ্রমে চলে আসলেন এবং সিংহী বলে এক নগরী, যেটা 12 যোজন একটা নগরীর ভিতরে, মানে সিংহী বলে একটা গুহ ছিল, সেই গুহের ভিতরে ভগবান প্রবেশ করলেন। সেটা ছিল 12 যোজন, অর্থাৎ 86 কিলোমিটার, 96 কিলোমিটার, বরং 96। সে তার ভিতরে প্রবেশ করে ভগবান শুয়ে গেলেন। আর মূঢ় দানব দেখছে একটাই শুধু মুখ, প্রবেশ করে দেখে ভগবান ঘুমাচ্ছে। তিনি আনন্দে আত্মহারা, এইবার আমি বিষ্ণুকে হত্যা করব বলে তিনি বিষ্ণুকে হত্যা করার জন্য যেই উপক্রম করলেন, সঙ্গে সঙ্গে ভগবানের শরীর থেকে দিব্য রূপময়ী এক কন্যার উৎপত্তি হলো। সেই কন্যা ছিল অত্যন্ত পরাক্রমশালী, দিব্য তেজে তেজান্বিত আর অত্যন্ত রূপবতী এবং সৌভাগ্যশালী। এই 4টা গুণে গুণান্বিত ছিল। এইবার অসুরের সঙ্গে এই কন্যার যুদ্ধ হয়। যুদ্ধে কন্যা অনেক সময় রেগে গিয়ে তার শরীর থেকে এমন তেজ বাইর হয়, সেই তেজে এই মূঢ় দানব ভস্মীভূত হয়ে যায়। এইবারে ওই কন্যা, ভগবান ঘুমিয়ে যাচ্ছেন, তার সামনে হাত জোড় করে অপেক্ষা করছেন। ভগবান যখন ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন, তুমি কে? এই কার্য কে করলো? সত্যি একটা প্রশংসনীয় কার্য। এই অসুরকে কে মারলো? বলো, আমি মেরেছি প্রভু। তুমি? বলো, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। ওহো, তুমি এই কার্য করেছ, তুমি আমার কাছে বর চাও। আর দ্বিতীয়ত শোনো, এই আজকে হলো একাদশী তিথি। এই একাদশী তিথিতে
অঘ্রাণ মাসের এই একাদশী তিথি তথা কৃষ্ণপক্ষের একাদশী তিথি তুমি উৎপন্ন হয়েছ, সেই জন্য তোমার নামই হবে একাদশী। আর তুমি আমাকে অত্যন্ত প্রসন্ন করেছো, তোমার মন অনুসারে তুমি বর চাও, তুমি কি কি বর চাও? তখন তিনি বললেন, হে প্রভু, আপনি যখন দিতে চাইছেন তাহলে আপনি আমাকে এই বর দিন। প্রথমে তো আজ ভগবান বললেন, হে ভগবান একাদশীকে বললেন, ত্রিভুবনে সর্বত্র আপনার। আজ ভগবান কৃষ্ণ একাদশী ব্রতকে বলছেন, শুনো। একাদশী বলছেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্ব ফলদায়িনী রূপে যেন আমি পরম পূজ্য হতে পারি। আমি সমস্ত জগতের জন্য সমস্ত লোকের তাদের ইচ্ছা অনুসারে বরদান করতে পারি, আর সমস্ত রকমের বিপদ বিঘ্ন তাদের জন্য আমি নাশ করতে পারি। বলে, হ্যাঁ, শুধু তাই না, আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত পালন করবে তারা যেন সর্বসিদ্ধি লাভ করে। আর যারা এই একাদশী ব্রত আমি উৎপন্ন হয়েছি, এই ব্রত যদি কেউ পালন করে তারা যেন আপনার অত্যন্ত প্রিয় হয় এবং তারা যেন সমস্ত কার্যে সিদ্ধি লাভ করে। বলে, তথাস্তু। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ব্যক্তিরা সমস্ত ইচ্ছা পূরণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে আমি মনে করি, তাই তোমার ব্রত পালন করি সকলেই আমার পূজা করবে, অর্থাৎ তোমার যে ব্রত করবে সে আমারই ব্রত করছে, এর ফলে তারা অনায়াসে মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে এই জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর প্রথমত শত্রুনাশ, দ্বিতীয়ত পরম গতি, তৃতীয়ত তারা সমস্ত রকমের সিদ্ধি প্রাপ্ত হবে। প্রদান করতে সমর্থ ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। যদি কোনো ব্যক্তি সমস্ত ব্রতকালী দিবারাত্রি ভক্তিপরায়ণ এই উৎপন্ন একাদশীর উৎপন্ন কথা শ্রবণ ও কীর্তন করেন, তারাও ভগবানের অশেষ কৃপা ভাজন হবেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।